আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, যে কোনো গবাদি পশুর খামার করতে চাইলে অবশ্যই আপনারা খামার করার 2 থেকে আড়াই মাস আগে আপনাদের জমিতে ঘাস লাগান। দর্শক, যেদিন আপনারা খামারে গরু ছাগল উঠাবেন তার 60 দিন আগে অথবা 70 দিন আগে যদি আপনারা আপনাদের খামারে ঘাসটি রোপণ করেন, যে কোনো ঘাসই হতে পারে, সেটা হতে পারে জারা ঘাস কিংবা এলিফ্যান্ট হাইব্রিড, গুয়াতিমালা অথবা স্মার্ট নেপিয়ার, যে কোনো ঘাসই আপনি লাগাতে পারেন। তবে আপনার ঘাস লাগাতে হবে, কারণ বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু দানা খাদ্যের দাম অর্থাৎ দানাদার খাদ্যের দাম। সেক্ষেত্রে আপনারা যদি ঘাসের উপর ডিপেন্ড না করেন, অর্থাৎ ঘাসের উপর আপনি যদি বেশি নির্ভর না হন, তাহলে আপনি এই সেক্টরে আসলে টিকে থাকতে পারবেন না, অর্থাৎ আপনি লসের সম্মুখীন হবেন। তো দর্শক, সে কারণে অবশ্যই আপনি দানাদার খাদ্যের চাপ কমিয়ে কাঁচা ঘাস যদি বেশি রোপণ করেন, তাহলে অবশ্যই আপনাদের খামারের খরচ শুধু কমেই আসবে না, আপনার খামার চালাতে অনেক সহজ হবে। তাছাড়া আপনার দানাদার খাদ্যে যদি বেশি অর্থ ব্যয় করেন, তাহলে দেখা যাবে বছর শেষে গরু যখন বিক্রি করবেন, গরু বিক্রি করার পরে আপনি যখন হিসাবটা আন দিবেন, তখন দেখবেন যে আসলে আপনার হয়তোবা সমান সমান চালান আসতে পারে অথবা লসও হতে পারে। কারণ দানাদার খাদ্য বেশি যারা খাওয়ায় তাদের অনেক বেশি খরচ হয়ে যায়। আর আপনি খামারে কত টাকা খরচ করছেন, আপনি গরু কত টাকায় কিনেছেন এবং কত টাকায় বিক্রি করেছেন, পাশাপাশি কত টাকার দানাদার খাদ্য খাওয়িয়েছেন, কত টাকা চিকিৎসার ক্ষেত্রে অর্থাৎ ওষুধপত্র যে খাওয়িয়েছেন সেক্ষেত্রে কত টাকা ব্যয় করেছেন, সব হিসাব করে আপনি যখন দেখবেন বছর শেষে আপনার দানাদার খাদ্য যারা বেশি খাওয়ায় তাদের কিন্তু লাভ হয় না, ম্যাক্সিমাম খামারিদেরই কিন্তু লস হয়। আর যারা নাকি আপনার ঘাসের উপর ডিপেন্ড থাকে, বেশি নির্ভর করে বেশি, তাদের কিন্তু আপনার খামারে আসলে গরু আলহামদুলিল্লাহ যারা ঘাসের উপর বেশি ডিপেন্ড করে তাদের কিন্তু লাভ কম বেশি হয়ই। তো দর্শক, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা ঘাস লাগান। যে কোনো ঘাসের কাটিং আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যে কোনো ঘাস লাগাতে চাইলে, আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।